এবার হেরিটেজ তকমা পেল বেহালার আর্য সমিতি রোডের একটি চারচালা শিব মন্দির। গ্রেড 1 হেরিটেজের তকমা দিয়েছে কলকাতা পুরসভা এবং সেই মন্দিরের গায়ে এই হেরিটেজের স্বীকৃতির ফলক লাগানো রয়েছে। বেহালায় প্রায় ২৫০ বছরের পুরনো চারচালা একটি শিব মন্দিরকে হেরিটেজ তকমা দিল কলকাতা পুরসভা। বেহালার ১৪ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আর্য সমিতির গলি, সেখানেই রয়েছে পুরনো এই শিব মন্দিরটি। এই মন্দিরটিকে গ্রেড 1 হেরিটেজ হিসেবে তালিকাভুক্ত করল পুরসভা। স্বীকৃতি হিসেবে মন্দিরের গায়ে নীল ফলক লাগানো হয়েছে। পুরসভার দেওয়া কলকাতা হেরিটেজ গ্রেড 1 এর তকমা পাওয়ার পর এই মন্দির উঠে এলো শহরের প্রথম সারির মন্দিরগুলির মধ্যে। কিন্তু মন্দিরের পরিকাঠামোয় এখনো বেশ কিছু সমস্যা রয়েছে বলে মনে করছেন এখানে আসা ভক্তরা। এখানে একটা নাট মন্দির মতো হলে, যাতে সেট থাকলে, তারপরে একটু শৌচালয় থাকলে, যাতে যারা ভক্তরা আসবে এসে যদি ওয়েট করতে হয় একটুখানি, ওই ব্যবস্থাটা থাকলে খুব সুবিধা হয়। আর তার সাথে সাথে তো ডেভেলপ রং আছে মন্দিরের, আরও যারা সেবায়িত পুরোহিতরা যারা আছে তাদেরকে একটু যদি আমাদের এখানে সেই অর্থে মানে এটা আসে না, সেটা হেল্প পেলে যদি কর্পোরেশন থেকে হয় আমাদের খুব উপকৃত হই আমরা। কথিত আছে দেবদারু ফটো ক্লাব সংলগ্ন এলাকায় ৩০০ বছর আগে একটি পুকুর ছিল। জনশ্রুতি ওই পুকুর থেকেই মন্দিরের শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল। প্রায় ২৫০ বছরের পুরনো এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন হালদার পরিবারের সদস্যরা। এই মন্দিরে একসময় পুজো করতেন অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর ঠাকুরদা সুশীল চক্রবর্তী। হেরিটেজ তকমা পাওয়া এই মন্দিরের পরিকাঠামো উন্নয়নের ভাবনা চিন্তা চলছে প্রশাসনিক স্তরে। কাউন্সিলর হিসাবে অবশ্যই মেয়রের কাছে দাবি জানাবো যে মন্দিরটাকে যাতে আরও ভালো করে রক্ষণাবেক্ষণ করে সেটাকে আরও বড় করে, যদি ওখানে আসলে ওখানে অনেক পুজো হয়, যজ্ঞ হয় এবং বহু মানুষ আসে, তারা যাতে ওখানে এসে একটু বিশ্রাম নিতে পারে, বসতে পারে, তাদের জন্য একটু টয়লেটের ব্যবস্থা করে দেওয়া, এগুলো আমি অবশ্যই মেয়রের সঙ্গে কথা বলবো। এই মন্দিরটি হেরিটেজ তকমা পাওয়ায় খুশির হাওয়া এলাকাবাসী ও মন্দির পরিচালন সমিতির সদস্যদের মধ্যে। ক্যামেরায় তরুণ দাসের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।